সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। সারাংপুর পঞ্চায়েতে সিপিআই এর ডাকে চলছে কৃষক সভার জ্যাঠা প্রোগ্রাম। আর ওই একই দিনে ডোমকল ব্লকের ৫ নম্বর সারাংপুর জিপির ডোমকল পঞ্চায়েত সমিতির ৫ নম্বর সংসদের সিপিআইএম মেম্বার রাফিয়া খাতুন তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ডোমকল তৃণমূল কার্যালয়ে। গত পঞ্চায়েত ভোটে সিপিআইএম থেকে জয়লাভ করেছিলেন রাফিয়া খাতুন। ৫ নম্বর সারাংপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন খোদ বিধায়কের হাত থেকে। বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, সিপিআইএম দল থেকে নির্বাচনে নড়ে জয়লাভ করেছিলেন কংগ্রেসের সমর্থনে, কিন্তু ওই দুটো দলই ঠকবাজ প্রতারক, তাই ওই দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সামিল হলেন সোমা। অন্যদিকে ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা বলেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে দল ত্যাগ করেছেন। বিস্তারিত শুনতে থাকুন। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে যে উন্নয়নের স্রোত চলছে, সেই স্রোতে সামিল হলেন আমাদের ডোমকল পঞ্চায়েত সমিতি ৫ নম্বর সিটের জোটের বিজয়ী প্রার্থী রাফিয়া খাতুন, আমাদের ডাক নাম সীমা। আমি বোনকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসতে চাইছো, যখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। ওর বক্তব্য হচ্ছে যে আমি উন্নয়নে সামিল হতে চাই মমতা ব্যানার্জির দলে, কারণ আমি যেখান থেকে পাশ করেছি সিপিএম এর টিকিটে কংগ্রেসের সমর্থনে, এরা মিথ্যুক, এরা মানুষকে ঠকবাজি ছাড়া কিছু করেন। উন্নয়নগুলো আমরা করছি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, সেই উন্নয়নের সঙ্গে আমি বোনকেও সামিল করে নিয়ে আগামী দিনে ও যেন তার নির্বাচিত এলাকায় বা নির্বাচনী এলাকায় ভালো কাজ করবে। যে ও তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ করছে, কারণ ওর যে বাবার বাড়ি, সেই বাবার বাড়ির লোকদের নাকি কোনো ট্র্যাক্টর বা কিছু যা বালি টালি করতে গিয়ে থানায় আটকে রেখেছে। থানা থেকে প্রেশার করা হয়, তারপরে ওরা বেশ কিছুদিন থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের কাছে যে খবর, আপনাদের মাধ্যমে শুনছি যে যোগদান করেছে। যোগদান যদি কেউ করে, কি করার আছে তার